হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি তো যাচ্ছি একটু ডাক্তার দেখাতে, তার সঙ্গে যাচ্ছি একটু মোবাইলের দোকানে, আর যাচ্ছি একটু বাজার করতে, কেন কি ঘরে বাজার নেই। আর মোবাইলের দোকানে যাওয়াটাও জরুরি, তার সঙ্গে ডাক্তার দেখানোটাও জরুরি। তো চলো। আর এই জায়গাটা দেখো, ঠিক যুবসংঘ ক্লাবের ওখানে, যেখানে যারা এই গড়িয়ায় থাকো জানো, এত বেশি জ্যাম, এত বেশি জ্যাম, মানে এত গাড়ি যাচ্ছে, আমি মানে পারই হতে পারছি না। তোমাদের দাদা ভাই শুধু আমাকে পারো পারো, আরে বাবা আমি কি গাড়ির তলায় যাবো না? তো যাই হোক, আমি দাদাকে দেখি ট্রাফিক পুলিশ লাগলে, যাই হোক কোনো ক্রমে গেলাম, একটু মোবাইলের দোকান থেকে বেরিয়ে দেখা হয়েছে। আরে এর নাম হলো গড়িয়া সন্ধ্যা বাজার, বুঝলে? দেখো, যারা গড়িয়ায় থাকে তারা তো জানে যে সন্ধেবেলা এই বাজারটা কি হয়। একদিকে ভালো লাগে, আর একদিকে কোথায় খারাপ লাগে বলো তো? যেহেতু আমার একটু জ্বর জ্বর, শরীরটা খারাপ, মাথা ব্যথা করছে, আর গন্ধটাও নিতে পারছি না, সব মিলিয়ে একটু খারাপ লাগছিল। এবার তোমার দাদা শুরু হয়ে গেল মাছের দরদাম জিজ্ঞাসা করা। কমপ্লেট কত করে? কমপ্লেট 400 টাকা। তুমি ভালো মাছ নাও, এগুলো 250 করে, এরকম কিছু না। এখন ওসব মাছ নিতে হবে না, অল্প কিছুর মধ্যে না। রূপচাঁদ, রূপচাঁদ আমার একদম ভালো লাগে না। ওই পাশেরটাও, ওই পাশেরটাও কত মাছ কি করবে? এটা ক টাকায় মাছ? তোমাকে বাজার। আর এই একটা মানুষ, এই মানুষ না, সব বেটা ছেলের বোধহয় তাই হয়। নিজে যখন বাজারে আসবে তখন অনেক কিছু বাজার করুক, যা করুক, সেটা গায়ে লাগে না। আর যখন আমরা যাই তখন যাই বাজার করি মনে হয় অনেক টাকা নষ্ট করেছে। আর এইটা একটা কি মাছ, আমি তো নামও জানি না, 450 টাকা কেজি। তো আমাদের তো মাছের পালা শেষ হয়ে গেল, এবার চলে এলাম সবজি বাজারে। একটা কিন্তু মজা হয়েছে জানো তো, এই যে আমরা আলু কিনছি 1 কিলো, আর একটা মজা যেটা হয়েছে, আমাদের টাকা কিন্তু কম পড়ে গেছিলো। মানে আমার ছেলের মোবাইল সারানোর টাকা যেটা লাগার কথা, তার ধরো 2 ডবল বেশি টাকা লেগেছে। সুতরাং আমাদের মানে আরও আমাদের ওষুধও কিনতে হয়েছে, তার জন্যে বাজারে সবজি কেনার। আর তার থেকে বড় কথা, তোমার দাদা অনেক টাকার মাছ কিনে ফেলেছে, প্রায় 500 টাকার মতো মাছ কিনে ফেলেছে, না বললাম তাও। এবার সবজির বেলা কি, ওই যে 1 কিলো আলু আর অল্প একটু কুমড়ো নিয়ে চলে এলাম। দাদা বললো বাড়ি চলো, কালকে সকালে নবস্তি বাজার থেকে বাজার করে দেবো। আর বাজারে এসছি, নিজেকে একটু ফ্রন্ট ক্যামেরায় দেখাবো না, নাহলে হয়তো তোমরা ভাববে কে বাজারে গেল, কে ভিডিও করলো। তো তাই দাদা বাইক আনতে গেল, আমি তো নিজেকে দেখে নিলাম, আর একটু তোমাদেরকে হচ্ছে এই রাস্তাগুলো দেখালাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি এক জায়গায়। এবার এগিয়ে যাচ্ছি, এই দাদার সঙ্গে বাইকে উঠে এই যে বাড়ি চলে যাচ্ছি। তো যেহেতু পরে ভয়েসটা দেয় না, ভয়েস দিতে দিতে কোথা দিয়ে কোথায় চলে গিয়ে বুঝতে। তো হ্যালো ফ্রেন্ডস, চলে গেছিলাম বাজারে। মানে বাজারে যাওয়ার উদ্দেশ্য ছিল, আজকে ডাক্তার দেখিয়েছি আমি, 8টা থেকে ডাক্তার ছিল, ঠিক আছে? মানে দেখেছো আমি কিরকম ঘামছি, আমার এত শরীর খারাপ, প্রেশার আমার এত লো, মানে আমি কি বলবো, 2 দিন পর পর আমার যে কি রোগে ধরেছে আমি জানি না। প্রেশার এত লো, আবার সেই মানে সেই মাথার সমস্যা, সেই দুশ্চিন্তা, সেই সব কিছু মিলে। তো যাই গিয়ে ডাক্তার বললো যে কিছু, মানে আমি তো বোধহয় দিন 15 ধরে অনেক বেশি ডিপ্রেশনে ভুগছি, জানি না কেন আমি এটা হয়ে যাচ্ছে বারবার আমার মধ্যে। তো কথা বলতে কষ্ট হচ্ছে, ইভেন আমি কোনো কিছু খেতে পারছি না। তো ডাক্তার ওষুধ দিল, আর দাদা বললো চলো বাজারে, দেখো কি হারে ঘামছি আমি, দেখো। দাদা বললো চলো বাজারে চলো,
তো দু রকম মাছ কেনা হলো। মাছ কেনা আমরা বাজারও করতে গেছিলাম, বাট আমরা বাজার কেন আনতে পারিনি বলো তো, ছেলের ফোনটা গেছিল খারাপ হয়ে, তো সেখানে বলেছিল দোকানদার 300 টাকা লাগবে, 700 টাকা লেগে গেছে, আর অত টাকা নিয়েও যাওয়া হয়নি, তাই জন্য। আর তার মধ্যে তোমার দাদা প্রায় 450 টাকার মাছ কিনেছে, আমি দেখাচ্ছি কি মাছ, আর তোমরা দেখবে বাজারেও আছে, বাজার করার সময়ও ভিডিওটা শুট করেছি। তো এই হলো কথা। জানি না আমি খেতে পারবো কিনা, আমি জানি না, আমার খেতে ভালো লাগে না গো, বিশ্বাস করো। আমি একটু না মানে চুপচাপ বাদ বিচারে খাওয়া, কিন্তু সেটা আমার মতো ঘরে সবসময় হয়ে ওঠে না, দাদার পক্ষে একার পক্ষে টেনে উঠতে পারছে না। আমি সত্যি কথা বলতে একটু আমার ভয় বা লজ্জা কোনোটাই করে না। তারপরেও যখন সামর্থ্য হয়, এই তো মানে ডাক্তার বলার পরেও, ডাক্তার আমাকে একটা কথাই বলে, চিন্তা করো না। তো আমি ডাক্তারকে বললাম আমি কি চাই আমি অসুস্থ হতে। ইভেন কালকে সন্ধ্যাবেলা যাদের সঙ্গে আমার ফোনে কথা হয় তারা জানে, সন্ধ্যের পর থেকে মানে আমি মনে হচ্ছিল আমাকে হসপিটালে নিয়ে স্যালাইন দিতে হবে, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। দাদা তো সঙ্গে সঙ্গে গিয়ে ইলেকট্রন কিনে আনলো, আমি বলেছিলাম, খাওয়ার পরে তো কোনো রকম কাটালাম, এই তো চলছে। তো চলো দেখি কি কি মাছ আনলাম, আর অন্য কিছু বাজার হয়নি গো। দেখো এক্ষুনি কিন্তু মাছ খেয়েছে, মাছ খেলো কোনো ইসে আছে, এসেই আগে ওদেরকে দিয়েছি, যার সময় দুধ খাইয়ে দিয়ে গেছি। আর এই ম্যাডামও সেম, ম্যাডাম সন্ধ্যাবেলা দুধ খায়নি কারণ উনি ছিলেন না, শুধু মাছ খেয়েছে, মাছের গন্ধ পেলেই এটা। হ্যাঁ, যেটা বলছিলাম, যেহেতু রিলস ভিডিও শুট করছিলাম সেহেতু মাছগুলোকে এই যে প্লাস্টিক থেকে ঢেলেছি। একটা দেখিয়ে দেই এটা কি মাছ, তোমরা যদি কেউ জানো বলবে। মাছটা নিয়েছে 400 টাকা কেজি, ঠিক আছে। দেখো অবস্থা, 400 টাকা কেজি নিয়েছে। এটা আমি নাম বলতে পারবো না, লম্বা মতো, ভিডিওতে তো তোমরা দেখলেই। আর এই যে এগুলো হচ্ছে ভাঙর মাছ, এটাও তোমরা দেখেছো কেনার সময়। তো এই মাছ এনেছি, আর একটু আলু আর একটু কুমড়ো, আর কোনো বাজার না।